Hi everyone, this is Russell Sarkar and welcome back to my another new video. Today is our class 9 and I will show you nested if-else in Python. So let's get started. So first of all, what is nested if-else? Nested if-else means an if-else statement inside another if or else block. So nested if-else বোঝায় যে একটা if or else ব্লকের ভিতরে অপর আরেকটা if-else স্টেটমেন্ট। সো এটা হেল্প করে আমাদের মাল্টি লেভেল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। এন্ড সো আমাদের এখানে হচ্ছে when কন্ডিশন ডিপেন্ড অন প্রিভিয়াস কন্ডিশন। সো এখানে আমাদের একটা কন্ডিশন ডিপেন্ড করে তার প্রিভিয়াস যে কন্ডিশনটা আছে সেটার উপরে। সো এরপর আমরা হচ্ছে দেখব যে এখানে একটা পিকচার আছে, জাস্ট আমরা এটা যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের কন্ডিশনটা স্টার্ট হচ্ছে টেস্ট এক্সপ্রেশন 1। সো এই ব্লকটা বা এই কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় বা ইয়েস হয় তখন আমাদের স্টেটমেন্ট 1টা এক্সিকিউট হবে। যদি 1টা এক্সিকিউট হয় তাহলে আমাদের হচ্ছে একদম স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ ইলস ইফ যেটা, সো একদম আমাদের প্রোগ্রামটা একদম নিচে চলে আসবে। এখন যদি আমাদের টেস্ট এক্সপ্রেশন 1টা যদি ফলস হয় তাহলে আমাদের এই ব্লকে আসবে সেকেন্ড ব্লক বা সেকেন্ড কন্ডিশন টেস্ট এক্সপ্রেশন 2। যদি আমাদের টেক্সট এক্সপ্রেশন 2টা যদি ট্রু হয় তাহলে আমাদের স্টেটমেন্ট 2 এই ব্লকটা এক্সিকিউট হবে এবং আমাদের প্রোগ্রামটা একদম শেষে চলে আসবে। এবং এই টেক্সট এক্সপ্রেশন 2 এই কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় তাহলে আমাদের নিচের ব্লকে আসবে অথবা নিচের কন্ডিশনে আসবে। এরপর নিচের কন্ডিশনটা চেক করবে। যদি আমাদের নিচের কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের স্টেটমেন্ট 3টা এক্সিকিউট হবে এবং এখান থেকে আমাদের প্রোগ্রামটা একদম নিচে চলে আসবে, স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ ইলস ইফ। সো এখানে আসবে। যদি আমাদের স্টেটমেন্টটা যদি স্টেটমেন্ট 3টাও যদি আমাদের ফলস হয় তাহলে আমাদের কি হবে, বডি অফ দ্য ইলস, অর্থাৎ শেষে আমাদের যে ইলস যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে এবং আমাদের প্রোগ্রামটা নিচে চলে আসবে। সো I hope you got it guys যে কিভাবে নেস্টেড if-else কন্ডিশনটা কাজ করে। সো এখানে আমরা একটা যদি এক্সাম্পল দেখি। সো এখানে আমরা একটা ইনপুট নিচ্ছি এজ ইকুয়াল 18। সো যদি আমাদের এখানে একটা কন্ডিশন সেট করেছি যে যদি আমাদের এজটা 18 এর বড় অথবা ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করব ইউ আর অ্যান অ্যাডাল্ট। এবং এই যে আমাদের ইফ কন্ডিশন আছে এই কন্ডিশনের ভিতরে আমরা কি করলাম যে অপর আরেকটা কন্ডিশন সেট করলাম, যে এখানে আমাদের অপর আরেকটা কন্ডিশন আছে। সো আমাদের if-else স্টেটমেন্টের যে শর্তটা যে আমাদের if-else ব্লকের ভিতরে অপর আরেকটা if-else ব্লক থাকতে পারে, অথবা এখানে যে if else যে ব্লকটা আছে এর ভিতরে অথবা আরো একটা হচ্ছে if-else স্টেটমেন্ট হতে পারে। সো এটাই আসলে নেস্টেড if-else, অর্থাৎ if-else ব্লকের ভিতরে অপর আরেকটা if-else স্টেটমেন্ট অথবা সেই if-else স্টেটমেন্টের ভিতরে অপর আরেকটা if-else স্টেটমেন্ট। সো এটাকেই আসলে নেস্টেড if-else স্টেটমেন্ট বলে। সো এখানে আমরা আসলে দেখতে পারতেছি যে আমাদের এজটা যদি আমাদের 60 এর বড় অথবা সমান হয় তাহলে আমরা প্রিন্ট করতেছি ইউ আর এ সিনিয়র সিটিজেন, অথবা আদারওয়াইজ আমরা কি হবে, ইউ আর নট এ সিনিয়র সিটিজেন। সো এটা আমরা প্রিন্ট করলাম। সো যদি আমাদের আসলে এখানে খুবই সিম্পল যে যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় বা ট্রু হয় তাহলে আমাদের এই যে আমাদের if-else স্টেটমেন্টটা আছে এই if-else স্টেটমেন্টে আসবে। সো আমাদের যদি হচ্ছে এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এখানে আসবে, দেন এই কন্ডিশনটা চেক করবে যে এটা আমাদের ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে, যদি ট্রু না হয় তাহলে হচ্ছে এখানে আসবে, এটা এরপর হচ্ছে এই ব্লকটা এক্সিকিউট হবে। সো এখন যদি ফার্স্টে যদি আমাদের এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে ডিরেক্ট আমাদের এখানে আসবে, এরপর আমাদের প্রিন্ট করবে ইউ আর এ মাইনর। ওকে, সো আই হোপ ইউ গট ইট যে কিভাবে আসলে আমাদের নেস্টেড if-else স্টেটমেন্টটা কাজ করে। এরপর আমরা হচ্ছে দেখব কিছু প্র্যাকটিস প্রবলেম, যে রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ পজিটিভ। সো এখানে আমরা কি করব যে একটা নাম্বার আমরা ইনপুট নিব, তারপর আমরা চেক করব যে নাম্বারটা পজিটিভ কিনা। যদি পজিটিভ হয় তারপর হচ্ছে ওই যে if-else ব্লক আছে ওর ভিতরে আমরা আরেকটা if-else ব্লক বা স্টেটমেন্ট নিয়ে আসবো এবং তারপর সেই কন্ডিশনে আমরা চেক করব যে এটা হচ্ছে ইভেন অর অড বা জোড় অথবা বিজোড় কিনা। যদি আমাদের এই কন্ডিশনটাও স্যাটিসফাইড না হয় তাহলে আমরা একদম
ইফ থেকে ইলসে আসবো এবং প্রিন্ট করব ইট অ্যাজ নেগেটিভ অর 0। ওকে, এবার আমরা হচ্ছে একটু সলভ করার ট্রাই করি। সো এবার আমরা কি করব যে আমরা হচ্ছে একটা নাম্বার ইনপুট নিব। সো আমরা একটা নাম্বার ইনপুট নিলাম, সরি। সো এরপর হচ্ছে আমরা চেক করব যে আমাদের এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে পজিটিভ কিনা। তো পজিটিভ হতে গেলে আমাদের কি চেক করতে হবে, এটা আমাদের 0-র চেয়ে বড় কিনা। ওকে, গ্রেটার দেন ইকুয়াল 0। সো যদি আমাদের নাম্বারটা 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা হচ্ছে এখানে এটা আমাদের কন্ডিশনটা ট্রু। তাহলে এরপর আমরা এখানে আরেকটা কন্ডিশন দিব যে আমাদের হচ্ছে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইভেন অর অড। আমাদের তো প্রবলেমে এটাই বলা ছিল, যদি আমাদের নাম্বারটা ভাগ বা মডুলাস 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করব যে নাম্বার ইজ আ ইভেন নাম্বার। অথবা আমাদের যদি এই যে 2 দ্বারা ভাগ করলে বা মডুলাস করলে যদি আমাদের ভাগশেষটা 0 না হয় তাহলে এটা আমাদের কি হবে, বিজোড়। ওকে, এখানে জাস্ট প্রিন্ট করব যে হচ্ছে নাম্বার ইজ অ্যান অড নাম্বার। গট ইট? সো ফার্স্টে আমরা যে কন্ডিশনটা সেট করলাম সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের চেক করবে যে এটা আমাদের হচ্ছে 0-র চেয়ে বড় কিনা। সো যখন আমাদের 0-র চেয়ে বড় হবে অর্থাৎ এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাইড হবে তখন আমাদের আসলে এখানে চেক করব যে এর ভিতরে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট আসবে যে এটা আমাদের আসলে দুই দ্বারা যদি মডুলাস করি আমাদের ভাগশেষটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে ইভেন, অন্যথায় এটা হচ্ছে অড। সো যদি আমাদের হচ্ছে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে ডিরেক্ট আমাদের প্রোগ্রামটা কোথায় আসবে, যে প্রোগ্রামটা একদম হচ্ছে শেষে চলে আসবে আমাদের স্টেটমেন্টটা। সো এটা হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার। গট ইট গাইস? সো এখন আমাদের একটু যদি ব্রেকডাউন করি, ফার্স্ট অফ অল আমরা ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে একটা নাম্বার, দেন আমরা হচ্ছে এখানে একটা কন্ডিশন সেট করেছি যে আমাদের নাম্বারটা 0-র চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমাদের হচ্ছে এই ভিতরের যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে এটা এক্সিকিউট হবে এই ব্লকটা, আর যদি না হয় তাহলে আমাদের প্রোগ্রামটা ডিরেক্ট একদম শেষে চলে আসবে। এরপর আমাদের হচ্ছে প্রিন্ট করবে যে আমাদের নাম্বারটা নেগেটিভ না। সো আমাদের হচ্ছে চেক করবে যে অবশ্যই যদি 0-র চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট হবে আমাদের পজিটিভ নাম্বার। এরপর আমরা এর ভিতরে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আসবো যে আমাদের নাম্বারটা 2 দ্বারা যদি মডুলাস করি আমাদের ভাগশেষ 0 যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব এটা হচ্ছে ইভেন নাম্বার, আর যদি আমাদের হচ্ছে 2 দ্বারা মডুলাস করার পর 0 না হয় তাহলে আমরা প্রিন্ট করব এটা হচ্ছে অড নাম্বার। ওকে ফাইন। তাহলে আমি যদি হচ্ছে কোডটা একটু রান করি, কন্ট্রোল জে প্রেস করলাম। ওকে আমাদের টার্মিনালটা ওপেন হয়েছে। এরপর আমি যদি কোডটা রান করার ট্রাই করি, পাইথন main.py। ওকে, আমি ইন্টার দিব। এরপর আমার একটা নাম্বার ইনপুট চাচ্ছে, আমি এখানে দিলাম হচ্ছে 5। সো এরপর যদি আমি ইন্টার দেই তাহলে দেখব যে 5 ইজ আ পজিটিভ নাম্বার। ফার্স্ট অফ অল আমাদের এই কন্ডিশনটা চেক হবে, হওয়ার পর দেখবে 5 কি 0-র চেয়ে বড়, অবশ্যই বড়, সেজন্য আমাদের প্রিন্ট হবে এটা পজিটিভ নাম্বার। তারপরে যেহেতু পজিটিভ নাম্বার এরপর এই কন্ডিশনটা চেক করবে যে 5কে যদি 2 দ্বারা মডুলাস করি তাহলে আমাদের ভাগশেষ কি 0? অবশ্যই না। 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 হয়, তার মানে ভাগশেষ 0 হয় না। সো কিছু একটা থাকে, এই কারণে হচ্ছে এটা আমাদের হচ্ছে ইভেন নাম্বার না, এটা হচ্ছে আমাদের অড নাম্বার। তো এই যে 5 ইজ অ্যান অড নাম্বার। সো এরপর হচ্ছে আমি যদি কোডটা আরেকবার হচ্ছে রান করি তাহলে এবার আমরা এমন একটা সংখ্যা ইনপুট দেব যেটা 0-র চেয়ে ছোট, লাইক এখানে -1 দিলাম। তো এরপর হচ্ছে আমাদের এই কন্ডিশনটা চেক করবে -1 কি 0-র চেয়ে বড় অথবা সমান, অবশ্যই না। তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে না, আমাদের সরাসরি হচ্ছে নিচে আসবে নাম্বার ইজ এ নেগেটিভ নাম্বার। তাহলে আমাদের কি প্রিন্ট হওয়ার কথা, -1 ইজ এ নেগেটিভ নাম্বার। আই হোপ ইউ গট ইট গাইস, কিভাবে নেস্টেড ইফ এলস কন্ডিশনটা কাজ করে। এরপর আমরা দেখব যে আমাদের হচ্ছে প্রবলেম 2। ওকে ফাইন। সো এরপর আমরা দেখব যে আমাদের 2 নাম্বার প্রবলেমটা, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস এ স্টুডেন্ট পার্সেন্টেজ অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট। সো এখানে আমাদের স্টুডেন্টের একটা পার্সেন্টেজ আমাদের ইনপুট নিতে বলতেছে। সো এবার আপনারা গেস করেন যে পার্সেন্টেজটা কি, অবশ্যই একটা কি ডেসিমেল সংখ্যা না, ডেসিমেল নাম্বার।
সো এটা আমাদের কি ফ্লোট ইনপুট নিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। দেন আমরা চেক করব যে আমাদের পার্সেন্টেজটা 90 এর বড় অথবা সমান কিনা। যদি 90 এর বড় সমান হয় তারপরে আবার ওই হচ্ছে স্টেটমেন্টের ভিতরে আমরা আরেকটা স্টেটমেন্ট নিয়ে আসবো এবং সেটা চেক করব যে এটা এক্স্যাক্টলি আমাদের 100 কিনা। যদি আমাদের এক্স্যাক্টলি 100 হয় তাহলে আমরা প্রিন্ট করব পারফেক্ট স্কোর, আদারওয়াইজ আমরা প্রিন্ট করব এক্সিলেন্ট গ্রেড, দ্যাটস ইট। সো আমাদের যদি আসলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড না করে বা এই কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় তাহলে আমাদের আসবে এই কন্ডিশনে ইলস ইফ কন্ডিশন। সো এখানে আমাদের পার্সেন্টেজটা চেক করবে যে এটা আমাদের 60 এর বড় অথবা সমান কিনা। যদি আমাদের বড় অথবা সমান হয় দেন আরেকটা এখানে ইফ-এলস স্টেটমেন্ট আসবে এবং এটা চেক করবে যে এটা হচ্ছে অ্যাবভ 75 অর্থাৎ 75 এর বড় কিনা। যদি বড় হয় তাহলে গুড গ্রেড, আর যদি আমাদের 75 এর হচ্ছে নিচে হয় আমাদের পার্সেন্টেজটা তাহলে আমরা প্রিন্ট করব নিডস ইমপ্রুভমেন্ট, তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট করা দরকার। সো আমাদের যদি এই কন্ডিশনটাও যদি মিথ্যা হয় তাহলে আমরা ফাইনালি প্রিন্ট করব যে ফেইল। সো আমরা আসলে প্রবলেমটা ব্রেকডাউন করলাম। তো এবার আমি যদি আসলে একটু ভিএস কোডে যাই, সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ। তো আমরা একটা হচ্ছে পার্সেন্টেজ ইনপুট নিলাম ফ্লোট, এরপর হচ্ছে আমাদের ইনপুট ফাংশনটা লাগবে ইন্টার পার্সেন্টেজ। ওকে, এখানে আমরা একটা পার্সেন্টেজ ইনপুট নিব। তো এরপর হচ্ছে আমাদের কি বলছে যে এরপর আমাদের কি করতে হবে যে আমাদের 90 এর বড় কিনা সেটা চেক করতে হবে। ইফ আমাদের যে পার্সেন্টেজটা গ্রেটার দেন ইকুয়াল 90 এর বড় কিনা, যদি আমাদের বড় হয় তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করব, লাইক আমরা এখানে কিছু একটা প্রিন্ট করলাম পারফেক্ট। সো এখানে আমরা দিলাম অন্যথায় এখানে দিলাম হচ্ছে নট পারফেক্ট। গট ইট গাইস? সো এখানে আমাদের যদি পার্সেন্টেজটা যদি আমাদের 90% এর বড় অথবা সমান হয় তাহলে পারফেক্ট, অন্যথায় আমাদের নট পারফেক্ট। সো এর ভিতরে আমাদের যদি আমাদের এই কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে এবং এর ভিতরে আসবে। এখানে আমরা আরেকটা কন্ডিশন সেট করলাম, যদি আমাদের পার্সেন্টেজটা যদি ইকুয়াল 100 এর সমান হয় তাহলে আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে পারফেক্ট স্কোর। ওকে ফাইন। সো এরপর যদি আমাদের কন্ডিশনটা স্যাটিসফাইড না হয় বা আমাদের কন্ডিশনটা ফলস হয় তাহলে আমাদের এখানে আসবে যে হচ্ছে এখানে আরেকটা কিছু প্রিন্ট করব যে লাইক গুড স্কোর। ওকে ফাইন। সো এখানে আমাদের যে ফার্স্ট যে কন্ডিশনটা আছে 90% বড় অথবা যদি সমান হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট করবে, প্লাস এর ভিতরে আমরা আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিচ্ছি। সো দ্যাট মিনস আসলে এটাকে নেস্টেড ইফ-এলস কন্ডিশন বলে, আমরা অলরেডি জানি। সো আমরা চাইলে এখানে হচ্ছে আরেকটা কন্ডিশন দিতে পারি, ইফ আমাদের যদি পার্সেন্টেজটা গ্রেটার দেন ইকুয়াল যদি আমাদের 75 হয়। ওকে, তো 75 যদি হয় তাহলে আমরা কি করব, সো এখানে আমরা চেক করব যদি আমাদের 60% এর বড় অথবা সমান হয় এই ব্লকটা এক্সিকিউট হবে এবং এর ভিতরে আমরা চেক করব যে আমাদের 70% এর বড় কিনা। যদি হয় তাহলে গুড গ্রেড, না হলে নিডস ইমপ্রুভমেন্ট। সো এটা আমাদের হবে 60। সো 60 অর্থাৎ এই ব্লকটা যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের এখানে এর ভিতরে আমরা আরেকটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট দিব। আমাদের পার্সেন্টেজটা যদি 75 এর যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা এখানে দিব প্রিন্ট করব জাস্ট যে গুড গ্রেড। ওকে ফাইন। যদি আমাদের আসলে 75% এর বড় না হয় তাহলে এখানে আমরা দিব যে এখানে প্রিন্ট করব নিডস ইমপ্রুভমেন্ট। সো এটা আমাদের হচ্ছে প্রিন্ট করতে হবে। সো যদি আমাদের আসলে এটাও যদি আমাদের ট্রু না হয় শেষে আমাদের কোনটা এক্সিকিউট হবে, একদম হচ্ছে আমাদের লাস্টে যে আমাদের প্রোগ্রামটা আছে নট পারফেক্ট এটা আসলে প্রিন্ট হবে। সো গাইস, তো ফার্স্ট অফ অল আমরা কি করছি, একটা ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার পর আমরা একটা কন্ডিশন সেট করেছি যে 90% এর বড় অথবা যদি সমান হয় তাহলে এই ব্লকটা আমাদের এক্সিকিউট হবে। এই ব্লকটা যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড না হয় বা ট্রু না হয় তাহলে আমাদের এই নিচের ব্লকটা চেক করবে। যদি কন্ডিশনটা স্যাটিসফাইড হয় বা ট্রু হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ আমরা যেটা হচ্ছে ইনপুট নিয়েছি ডিরেক্ট হচ্ছে আমাদের এখানে আসবে
যে একদম নট পারফেক্ট, এটা আমাদের প্রিন্ট হবে। সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে এই প্রবলেমটার ব্রেকডাউন। সো এরপর আমি যদি কোডটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা পার্সেন্টেজ ইনপুট চাচ্ছে। এরপর আমি যদি ইনপুট দেই যে 95.23, সো আমি একটা র্যান্ডম পার্সেন্টেজ ইনপুট দিলাম। এরপর যদি আমি ইন্টার দেই, সো ফার্স্ট অফ অল আমাদের চেক করবে যে 95.23 এই পার্সেন্টেজটা কি 90 এর বড় অথবা সমান কিনা। সো এখানে আমরা দেখতে পারতেছি যে অবশ্যই বড়। সো এখন আমাদের এই ব্লকটাই এক্সিকিউট হবে, বাকি 2টা আর হবে না। যদি আমাদের এই মার্কটা যদি আমাদের 90% বড় অথবা সমান না হতো তাহলে আমাদের এই ব্লকটা চেক করতো যে আমাদের 60 এর বড় অথবা সমান কিনা। যদি বড় অথবা সমান হতো তাহলে এই ব্লকটা আমাদের এক্সিকিউট হতো। সো ফাইনালি যদি আমাদের 60% একদম ছোট হতো তাহলে আমাদের ডিরেক্ট এখানে চলে আসতো, একদম নিচে চলে আসতো, অর্থাৎ এই ব্লকটা এক্সিকিউট হইতো। সো কন্ডিশনাল স্টেটমেন্টটা আসলে এভাবেই কাজ করে আমাদের। এরপর আমি যদি ইন্টার দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাইড হয়েছে। এখানে আমাদের প্রিন্ট হয়েছে পারফেক্ট স্কোর, পারফেক্ট। তারপর আমাদের এই কন্ডিশনটা চেক করছে যে এটা কি 100 এর সমান, 100 এর সমান না। তাহলে যদি 100 এর সমান হতো তাহলে প্রিন্ট স্কোর, এটা প্রিন্ট হইতো। আর যেহেতু আমাদের 100 এর সমান না, দ্যাটস ওয়াই আমাদের এটা এক্সিকিউট হয়নি ব্লকটা, আমাদের এই ব্লকটা এক্সিকিউট হয়েছে গুড স্কোর। এখানে আমরা দেখতে পারতেছি গুড স্কোর। So guys, this is all about nested tuples condition. If you like this video helpful, please like, comment, share with your friends and family. So thank you so much everyone. See you in the next video.